আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচার অধ্যায়টি আমাদের বিপিএ ফার্স্ট ইয়ার থেকে এমবিএ ফাইনাল ইয়ার পর্যন্ত প্রত্যেক ইয়ারে রয়েছে। প্রত্যেক ইয়ারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। আজকে আমরা 2 নম্বর ক্লাসটি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 1 নম্বর ক্লাসটিতে 1 থেকে 4 পর্যন্ত ম্যাথ সলভ করেছিলাম। ক্লাসটি আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে দেওয়া রয়েছে। সবাই 1 নম্বর ক্লাসটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। 2 নম্বর ক্লাসে আমরা যে ম্যাথটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই ম্যাথটি। Assume no tax and given the earning before interest and taxes EBIT EBIT তারপর EBIT ইন্টারেস্ট আই অ্যাট 10%। আমাদের এখানে দেওয়া রয়েছে ইবিআইটি ইন্টারেস্ট অ্যান্ড কস্ট অফ ইকুইটি বা ক্যাপিটালাইজেশন রেট। অর্থাৎ এখানে 3টি মান দেওয়া রয়েছে। একটি হচ্ছে ইবিআইটি, একটি হচ্ছে ইন্টারেস্ট এবং একটি হচ্ছে cost of equity. Also determine the weighted average cost of capital is firm. প্রত্যেক ফার্মের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করতে হবে। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল মানে হচ্ছে কে নট। প্রত্যেক ফার্মের জন্য আমাদের কে নটের মান নির্ণয় করতে হবে। এর জন্য এখানে আমাদের ফার্ম রয়েছে এক্স ওয়াই ডাব্লু, এক্স ওয়াই জেড ডাব্লু, অর্থাৎ 4টি ফার্ম রয়েছে। আমরা 4টি ফার্মের জন্য 4টি ঘর দিব। টেবিল ফর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ফার্ম এক্স ওয়াই জেড ডাব্লু। তাহলে আমরা 4টি ফার্মের জন্য 4টি ঘর দিব এবং একটি ডিটেলস এর জন্য ঘর দিব। এই ছকের প্রথমটি আমাদের হবে ইবিআইটি। ইবিআইটির মান আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে। ইবিআইটি এক্স এ দেওয়া রয়েছে 2 লাখ, ইবিআইটি ওয়াই এ দেওয়া রয়েছে 3 লাখ, ইবিআইটি জেড এ দেওয়া রয়েছে 5 লাখ, ইবিআইটি ডাব্লু তে দেওয়া রয়েছে 6 লাখ। জাস্ট এখান থেকে ইবিআইটির মান আমরা কপি করে নিয়ে এসে এখানে সরাসরি বসিয়ে দিব। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিব। ইন্টারেস্টের মান আমাদের সরাসরি দেওয়া রয়েছে। ইন্টারেস্ট এক্স এ আছে 20,000, ইন্টারেস্ট ওয়াই এ রয়েছে 60,000 টাকা, ইন্টারেস্ট জেড এ রয়েছে 2 লাখ টাকা, ইন্টারেস্ট ডাব্লু তে রয়েছে 2,40,000 টাকা। এর আগে আমরা করেছিলাম ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে যেটা বের হবে তার নাম হচ্ছে এনআই। এনআই মানে হচ্ছে নিট ইনকাম। তাহলে ইবিআইটি থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিলে নিট ইনকাম বের হবে। ইবিআইটি হচ্ছে আমাদের 2 লাখ। 2 লাখ থেকে আমরা যদি 20,000 বাদ দিই তাহলে আমাদের 1,80,000। এটি হচ্ছে আমাদের নিট ইনকাম। 3 লাখ থেকে আমরা যদি 60,000 বাদ দিই 2,40,000, এটি হচ্ছে আমাদের নিট ইনকাম। 5 লাখ থেকে 2 লাখ বাঁচলে 3 লাখ, এটি হচ্ছে আমাদের নিট ইনকাম। 6 লাখ থেকে 2,40,000 বাদ দিলে 3,60,000, এটি হচ্ছে আমাদের নিট ইনকাম। এটা আমরা একটানে ক্লোজ করে রাখবো। এরপরে লিখবো আমরা কে ই, কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি বা ক্যাপিটালাইজেশন রেট। কস্ট অফ ইকুইটি বা ক্যাপিটালাইজেশন রেট আমাদের এখানে দেওয়া রয়েছে। এক্স এ দেওয়া রয়েছে 12%। আমরা পার্সেন্টেজ গুলো তুলে দিব। 12% দেওয়া রয়েছে, 12কে আমরা 100 দ্বারা ভাগ করলে পার্সেন্টেজ উঠে যাবে। অর্থাৎ 12 ভাগ হচ্ছে 100, তাহলে আমাদের হবে 0.12। তারপর আমরা লিখবো ওয়াই দেওয়া রয়েছে আমাদের 16%, এটাও আমরা পার্সেন্টেজ তুলে দিব। 16 ভাগ 100, 0.16। তারপর জেড রয়েছে 15%, এটার থেকেও আমরা পার্সেন্টেজ উঠিয়ে দিব। 15 ভাগ হচ্ছে আমাদের 100, 0.15। 18% থেকে আমরা পার্সেন্টেজ উঠে দিব। 18 ভাগ হচ্ছে 100, তাহলে আমাদের 0.18। এভাবে আমরা কে এর মানগুলো লিখবো। এটাকে একটানে ক্লোজ করে দিব। এরপরে আমাদের হবে মার্কেট ভ্যালু অফ শেয়ার। মার্কেট ভ্যালু অফ শেয়ারে এর আগে আমরা প্রথম ক্লাসে এই সূত্র শিখেছিলাম। মার্কেট ভ্যালু অফ শেয়ারের সংক্ষিপ্ত নাম হচ্ছে এস। এস সমান সমান এন আই ডিভাইডেড কে ই। এন আই এর মান আমাদের এখানে দেওয়া রয়েছে, কে এর মানও এখানে দেওয়া রয়েছে। জাস্ট দুইটি ভাগ করব। অর্থাৎ 1,80,000
ভাগ হচ্ছে 0.12, তাহলে আমাদের আসবে হচ্ছে 15 লাখ। 2,40,000 ভাগ হচ্ছে 0.16, তাহলে আমাদের আসবে 15 লাখ। 3 লাখ ভাগ হচ্ছে 0.15, আমাদের আসবে হচ্ছে 20 লাখ। 3,60,000 ভাগ হচ্ছে 0.18, তাহলে এটাও বের হবে আমাদের 20 লক্ষ টাকা। এটাকেও আমরা একটানে ক্লোজ করে রাখবো। এরপরে লিখবো ভ্যালু অফ দা ডেট। ভ্যালু অফ দা ডেট, আমাদের ডেপ্টের মান দেওয়া নেই। ডেপ্টের মান যদি দেওয়া না থাকে তখন আমাদের দুইটা মান দেওয়া থাকবে, একটি হচ্ছে ইন্টারেস্ট আর একটি হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্টকে আমরা ইন্টারেস্ট রেট দ্বারা ভাগ করলে আমাদের ডেট বের হবে। আমাদের ইন্টারেস্ট দেওয়া রয়েছে, ইন্টারেস্ট আমাদের দেওয়া রয়েছে এবং ইন্টারেস্ট রেটও দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব, আমাদের ইন্টারেস্ট হচ্ছে, প্রথম ইন্টারেস্টটা হচ্ছে 20,000, তাহলে আমরা লিখবো 20,000 ভাগ হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, তাহলে আমরা লিখবো হচ্ছে 0.10। 20,000 ভাগ হচ্ছে 0.10, তাহলে আমাদের আসবে হচ্ছে 2 লাখ। পরেরটা আমাদের ইন্টারেস্ট দেওয়া রয়েছে 60,000, তাহলে পরেরটা আমরা বের করবো 60,000। 60,000কে আমরা, ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, তাহলে আমরা লিখবো 60,000 ভাগ হচ্ছে 0.10, তাহলে এটা আমাদের বের হবে 6 লাখ। এর পরেরটা আমাদের দেওয়া রয়েছে ইন্টারেস্ট 2 লক্ষ টাকা, তাহলে আমি ইন্টারেস্ট 2 লক্ষকে ইন্টারেস্ট রেট দ্বারা ভাগ করলে ডেট বের হবে। ইন্টারেস্ট রেট হচ্ছে আমাদের 0.10, তাহলে 0.10 দ্বারা ভাগ করলে এটাও আমাদের বের হবে 20 লাখ। এর পরেরটা আমাদের দেওয়া রয়েছে ইন্টারেস্ট দেওয়া রয়েছে আমাদের 2,40,000। 2,40,000কে আমরা 0.10 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 24 লাখ। এভাবে হচ্ছে আমরা ডেটটা নির্ণয় করব। এটাও একটানে ক্লোজ করে দিব। এরপরে আমাদের লিখবো হচ্ছে ভ্যালু অফ দা ফার্ম। তাহলে ভ্যালু অফ দা ফার্ম, এর আগে আমরা সূত্র শিখেছি, ভ্যালু অফ দা ফার্ম ভিকাল টু এস প্লাস বি। ভিকাল টু এস প্লাস বি, তাহলে এস এর মান আমাদের এখানে দেওয়া রয়েছে 15 লাখ, আর বি মান আমাদের দেওয়া রয়েছে হলো 2 লাখ। 15 লাখ যোগ 2 লাখ, তাহলে আমরা লিখবো হচ্ছে 17 লাখ। 15 লাখ যোগ 6 লাখ আমাদের হবে 21 লাখ। 20 লাখ যোগ 20 লাখ 40 লাখ। 20 লাখ যোগ 24 লাখ 44 লাখ। এটা আমরা একটানে ক্লোজ করে দিব। এরপরে লিখবো হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এটাকে আমরা কে নট দ্বারা প্রকাশ করি, কে নট। এর সূত্র হচ্ছে আমাদের ইবিআইটি ডিভাইডেড ভি গুণন হচ্ছে 100। আমাদের প্রথম ইবিআইটির মান হচ্ছে 2 লাখ, এই 2 লাখ ভাগ হচ্ছে 17 লাখ গুণন হচ্ছে 100, তাহলে আমাদের আসবে 11.77%। পরে হচ্ছে আমাদের 3 লাখ। 3 লাখ ভাগ 21 লাখ গুণন 100, আমাদের আসবে 14.29%। 5 লাখ ভাগ হচ্ছে 40 লাখ গুণন হচ্ছে 100, তাহলে আমাদের আসবে 12.50%। 6 লাখ ভাগ হচ্ছে 44 লাখ গুণন 100, আমাদের আসবে 13.64%। আশা করি এই ম্যাথটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে এর আলোকে আমরা আরেকটি ম্যাথ সলভ করব এই নিয়মে। জাস্ট এই ম্যাথটি আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের পরবর্তী যে ম্যাথটা রয়েছে, পরবর্তী ম্যাথটা আমাদের এটা, এই ম্যাথটা আমাদের ওইটা জাস্ট কপি টু পেস্ট। প্রবলেম 6। প্রবলেম 6 আমরা এখন ভালোভাবে খেয়াল করব। প্রবলেম 6, এবিসি কোম্পানি উইথ নিট অপারেটিং ইনকাম ইবিআইটি। ইবিআইটির মান দেওয়া রয়েছে আমাদের 3 লক্ষ টাকা। অ্যাটেম্পটিং টু ইভালুয়েট নাম্বার অফ পসিবল ক্যাপিটাল স্ট্রাকচার given below, which of the capital structure will you recommended and why? মানে এখানে আমাদের একটা মতামত দিতে বলছে, কোনটা ভালো এবং কেন ভালো, এটা একটা আমাদের মতামত দিতে বলছে। এই কমেন্টটার জন্যই আমরা নির্ণয় করব ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করার জন্য আমাদের এখানে দেওয়া রয়েছে ক্যাপিটাল স্ট্রাকচার। 5টি তথ্য রয়েছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তাহলে এখানে আমাদের 5টি ইনফরমেশন দেওয়া রয়েছে, তাহলে এর জন্য আমরা 5টি ঘর টানাবো।
ডেট ইন এ ক্যাপিটাল স্ট্রাকচার, আমাদের এগুলো ঋণ দেওয়া রয়েছে, অর্থাৎ এই ঋণটাকে আমরা ক্যাপিটাল স্ট্রাকচারে ধরি হচ্ছে বির মান। ঋণ মানে হচ্ছে আমাদের বীর মান। বীর মান দেওয়া রয়েছে, ভ্যালু অফ দ্য ডেট, ডেপ্টের মান সরাসরি দেওয়া রয়েছে এখানে। তারপরে কেডি, এই কেডিতে হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট। কেডি মানে হচ্ছে সুদের হার, অর্থাৎ ইন্টারেস্ট রেট। আর কে ই দেওয়া রয়েছে। আমাদের এইখান থেকে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করব। এর জন্য আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে আমরা একটা শর্ট টানাবো, টেবিল ফর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। পরে লিখবো ডিটেলস, আর পাঁচটা প্ল্যান রয়েছিল, 1 2 3 4 5 লিখবো। প্রথম কাজ হচ্ছে আমাদের ইবিআইটি থেকে শুরু করতে হবে। আমাদের ইবিআইটি এখানে একটি ইবিআইটি দেওয়া রয়েছে 3 লক্ষ টাকা। তাহলে আমরা এই ইবিআইটি কে সকল ঘরে বসিয়ে দিব। ইবিআইটি 3 লাখ, 3 লাখ, 3 লাখ, 3 লাখ, 3 লাখ, অর্থাৎ ইবিআইটি প্রত্যেক ঘরে বসিয়ে দিব 3 লক্ষ টাকা। ইবিআইটি থেকে আমরা ইন্টারেস্টটা বাদ দিব। ইন্টারেস্ট এখানে আমাদের দেওয়া নেই, ইন্টারেস্টটা আমাদের নির্ণয় করতে হবে। আমাদের প্রথমে 1 নম্বরে ডেট দেওয়া রয়েছে 3 লাখ। এই 3 লাখের উপরে আমরা 10% যদি ধরি, 3 লাখ গুণন হচ্ছে 10%, তাহলে আমাদের প্রথমটার ইন্টারেস্ট বের হবে 30,000। পরেরটা হচ্ছে 4 লাখ, গুণন হচ্ছে 10%, পরেরটার ইন্টারেস্ট বের হবে 40,000। এর পরেরটা আমাদের হচ্ছে 5 লাখ, 5 লাখের 11%, 55,000 ইন্টারেস্ট বের হবে। এরপরে আমাদের 6 লাখ, 12%, 6 বারো 72,000 ইন্টারেস্ট বের হবে। এরপরে হচ্ছে আমাদের 7 লাখ, 14% ইন্টারেস্ট বের হবে 98,000। এভাবে আমরা ইন্টারেস্টটা বের করে নেব। ইন্টারেস্ট বের করার পর ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে দিব। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে আমাদের হবে এনআই। 3 লাখ থেকে আমরা 30,000 বাদ দিব, তাহলে আমাদের থাকবে 2,70,000। 3 লাখ থেকে আমরা 40,000 বাদ দিব, 2,60,000। 3 লাখ থেকে 55,000 বাদ দিব, 2,45,000। 3 লাখ থেকে 72,000 বাদ দিব, 2,28,000। 3 লাখ থেকে 28,000 বাদ দিব, 2,02,000 হবে। এটা আমরা একটানে ক্লোজ করে দিব। এরপরে লিখবো কে ই। কে ই আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে, জাস্ট এখান থেকে আমরা কপি টু পেস্ট করব। এখানে 12 পার্সেন্টেজ, পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য 0.12, 12.50, 12.50 কে পার্সেন্টেজ তুলে দিব 100 দ্বারা ভাগ করে, 0.125। 13.50 100 দ্বারা ভাগ করে পার্সেন্টেজ তুলে দিলে 0.135। 15%, 15কে 100 দ্বারা ভাগ করলে 0.15। 16%, এটাকে 100 দ্বারা, 16%কে 100 দ্বারা ভাগ করলে 0.16। এটাও একটানে ক্লোজ করে দিব। এরপরে আমরা লিখবো হচ্ছে মার্কেট ভ্যালু অফ শেয়ার এস। মার্কেট ভ্যালু অফ শেয়ারের এখানে একটি সূত্র রয়েছে আমাদের, মার্কেট ভ্যালু অফ শেয়ার এন আই ডিভাইডেড কে ই। এন আই এর মান হচ্ছে আমাদের, এন এর মান 2,70,000, কে এর মান হচ্ছে 0.12। তাহলে আমরা লিখবো 2,70,000 ভাগ হচ্ছে 0.12, তাহলে আমাদের বের হবে 22,50,000। 2,26,000 ভাগ হচ্ছে 0.125, তাহলে আমাদের আসবে হচ্ছে এই 30, 20,80,000। 2,45,000 ভাগ হচ্ছে 0.135, 18,14,815। 2,28,000 ভাগ হচ্ছে 0.15, 15,20,000। 2,02,000 ভাগ 0.16, 12,65,500। এটাকে আমরা একটানে ক্লোজ করে দিব। এরপরে লিখবো ভ্যালু অফ দ্য ডেট। ভ্যালু অফ দ্য ডেপ্টের মান এখন দেওয়া রয়েছে, এই যে ডেট, একটা 3 লাখ, একটা হচ্ছে 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ। তাহলে ডেপ্টের মান এখান থেকে জাস্ট কপি করে আমরা এখানে বসিয়ে দিব। এরপরে আমরা লিখবো ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম হচ্ছে এস প্লাস বি। এস প্লাস বি এটা আমরা যোগ করব, যোগ করলে আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম বের হবে। ভ্যালু অফ দ্য ফার্ম লিখবো। এরপর লিখবো আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আমরা এর আগেই শিখেছি, ইপিআইটি ডিভাইডেড বি গুণন 100। এখানে আমাদের একটা কমেন্ট বলেছে, তাহলে কমেন্ট আমাদের যেটা ছোট যেটা আমাদের ভ্যালু বেশি, সবচেয়ে ভ্যালু বেশি হচ্ছে আমাদের 1 নাম্বার ফার্মে ভ্যালু বেশি,
25,50,000। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হওয়ার জন্য ভ্যালুটা বেশি হতে হবে এবং ব্যয়টা কম হতে হবে। আমরা দেখতেছি 1 নাম্বার ফার্মের ভ্যালুটা সবচেয়ে বেশি এবং 1 নাম্বার ফার্মের ব্যয়টা সবচেয়ে কম। এজন্য আমরা কমেন্টে লিখবো, কমেন্ট ফার্ম ওয়ান ইজ ক্যান বি রিকমেন্ডেড বিকজ ইট হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড লোয়েস্ট কস্ট দেন আদার ফার্ম। অন্যান্য ফার্ম থেকে আমাদের এই ফার্মের ব্যয়টা ভ্যালুটা বেশি এবং ব্যয়টা কম, এজন্য এই ফার্মটা আমাদের কাছে গ্রহণযোগ্য। এভাবে আমরা ম্যাপটা সলভ করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা ম্যাপ ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ার আপলোড করা হবে। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন, যাতে প্রত্যেকটা ম্যাপ সবার আগে পেতে পারেন।